মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম তো করছি আর করতে তো হবেই। চলো কী কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করব। কোথায় যাই না যাই কী করি চলো পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগবে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে পড়ে দেখতেই পাচ্ছ চলে এসেছি এখন চৌরাস্তায় চলে এসেছি। হেঁটে হেঁটে যাচ্ছি, এদিকে বাস ধরবো, সব মেয়েরা দাঁড়িয়ে আছে। আর চৌরাস্তা থেকে বাস ধরবো, কেননা ট্যাক্সিতে যাওয়া যাবে না, অনেকে রয়েছে, অনেক মেয়ে রয়েছে, তারপর তার গার্জেনরা রয়েছে, সেই জন্য এতজন একসাথে ট্যাক্সিতে যাওয়া যাবে না। দেখতে পাচ্ছ আমরা বাসে করে নেমে আবার ট্রেনও ধরে ফেলেছি, কারণ যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি। আর এইদিকে প্রাকৃতিক দৃশ্য তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। ওইদিকে বসে আছে হাসান, এর ভাই একটা, ও বসে আছে জানলার পারে। আর এইদিকে দেখো তোমাদের আমি গঙ্গা দেখানোর চেষ্টা করছি, ওই পারটা গঙ্গা, ওই দেখো জল দেখা যাচ্ছে। আর এখানে স্টেশনটাও দেখাচ্ছি, আর দেখতেই পাচ্ছ। আর এই পুরোটা জায়গা আমরা মানে গঙ্গা, অনেকটা ধরে গঙ্গা রয়েছে। আর আরেকজন মোবাইল দেখছে, আর এদিকে মেয়েরা বসে আছে এই সাইডটায়। আর দেখো পবিত্র জায়গা, এখানে অনেকে কাজ টাজ করছে। আর ঠান্ডা, নিস্তব্ধ, শান্ত প্রকৃতি জায়গা, খুব ভালো, সুন্দর, আমার খুব পছন্দ, আমার খুব ভালো লাগছে, মনটা শান্ত হয়ে যায়, শান্তি পায় মনে। যাই হোক, নেমে পড়েছি দেখো ট্রেন থেকে। আরেকটা ট্রেন ধরবো বলে বারাসাতে দাঁড়িয়ে আছি। এখান থেকে আরেকটা ট্রেন চেঞ্জ করবো, ডাইরেক্ট ট্রেন পাইনি। চলো আমরা ট্রেনে অ্যানাউন্সও করে দিয়েছে এখনই ট্রেন ঢুকবে, তাই ট্রেন ঢুকে গেলে আমরা উঠে যাব। আর উঠে গিয়ে পৌঁছেও গেছি, দেখো মাঠে এবার পৌঁছে গেছি। মাঠে এই আমাদের মেয়েরা নেমে পড়েছে, আর এইদিকে অপোনেন্ট যারা খেলবে তারাও নেমে পড়েছে। আর আমাদের মেয়ে মাঠে দাঁড়িয়েছে, আমাদের মেয়ে 3টে গোল দিয়েছে। এই যে এই শেষ হয়ে গেছে, খেলা শেষ হয়ে গেছে। এইমাত্র এসে পৌঁছালাম বাড়িতে। এখনও জামা টামা দেখতেই পাচ্ছ, ড্রেস কিছু ছাড়াইনি, হাত মুখ ধোয়া হয়নি, এই সবে পৌঁছালাম। এখন বাজে 10টা। চলো করে টোরে নিই, হাত মুখ ধুয়ে একটু রিল্যাক্স হই, বসি, পরে তোমাদের সঙ্গে কথা বলি। কেননা আজকে সারাদিন একদম সেই পরিশ্রম গেছে, সারাদিন জার্নি, অত দূর যাওয়া, গিয়ে খেলা, তারপর খেলে আবার এই রাত 10টার সময় ফেরা। এখন কি করব না করব জানি না, রান্নার দেখি কি করি না করি। চলো ড্রেস ছেড়ে বসি, হাত মুখে একটু জল দিই, মাথা ব্যথা করে, মাথা একদম ধরে আছে। রোদের মধ্যে তখন বেরিয়েছিলাম, অনেক দিন রোদের মধ্যে তো বেরোয় না, হঠাৎ করে বেরিয়ে পরে আসছি, তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, চলো আবার তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। আর এখন রাত্রিরের দেখো কি, রাত্রিরে ডিনার নিয়ে চলে এসেছি। এখানে রুটি আছে আর কষা মাংস, আলু, এটা দিয়ে খেয়ে নেবো। আজকে রাত্রিরের ডিনার সেরে নেব। মাংসটা করাই ছিল, আর রুটিটা খালি এনেছে। চলো ঝটপট খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলি, ঠিক আছে? জমে যাবে না রুমালি রুটি আর কষা মাংস। চলো খেয়ে নিই। সারাদিন আজকে তেমনভাবে খাওয়া দাওয়া হয়নি, কেননা খাবার দিয়েছে, ও অত মাথাও ব্যথা করছিল। তারপরে তাড়াহুড়োর সময় খেলায় কি হবে সেই মাথায় টেনশন নিয়ে, ওই জন্য আর
খাওয়া হয়নি, খেয়েছি টুকটাক জিনিস। চলো এখন খেয়ে নিই, খেয়ে পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর আজকে সারাদিন খুব আনন্দ করেছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। চলো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মাজা হয়ে গেলে বেসিনটা পরিষ্কার করে একটু জায়গা মুছবো, তারপর গ্যাসটা মুছবো। কেননা গ্যাসে এই জাল দিয়েছি, মাংসটা রাত্রিবেলা এসে গরম করেছি, কালকে মাংস করে রাখা ছিল, সেই মাংসটা গরম করেছি, সেই জন্য গ্যাসটা এমনি ওপর দিয়ে মুছে নেবো আর কি, মুছে নেব, তাহলেই হয়ে যাবে পরিষ্কার করা। আর কোনো পরিষ্কার করতে হবে না, এমনি পরিষ্কার মোটামুটি ছিল, কালকে করে রেখেছিলাম, যেহেতু আজকে বসেছি সেই জন্য করতে হবে। চলো আমি তাড়াতাড়ি করে নিই, কারণ এখনও আমার অনেক কাজ বাকি, আর অনেকটা রাত হয়ে গেছে, সেই জন্য আর দেরি করে লাভ নেই। তোমাদের সঙ্গে আমি বাসনগুলো ধুয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তারপর দাঁত ব্রাশ করতে হবে, বিছানা করতে হবে। চলো ঠিক আছে। হ্যালো বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া হলো, আর খেয়ে দিয়ে উঠলাম, উঠে বাসন টাসন মেজে বেসিন টেসিন পরিষ্কার করে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। কেননা খাওয়া তো হয়েছে, তোমাদের দেখালাম, খেয়ে দিয়ে কী খেলাম সেটাও তোমাদের দেখালাম। রুটি আর মাংস খেয়েছি, আর ও কলা দিয়েও রুটি খেয়েছে, আর খেয়ে দিয়ে ও লিখতে বসে গেছে, আর আমি তোমাদের সঙ্গে বকবক করতে বসে গেছি। তার বেশি বকবক করবো না, এমনিতে অনেক রাত হয়ে গেছে, অনেক রাত মানে অনেক রাতই হয়ে গেছে। যাই হোক, আমার কাজ এখন অনেক কাজ বাকি, তারপর ভাবছি তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বো। মাথা হ্যাং হয়ে রয়েছে, ধরে রয়েছে মাথা, কে যেন মাথাটাকে ধরে রয়েছে, মাথা চাবাচ্ছে। যাই হোক চলো, আর বেশি বড় করব না। সারাদিন আজকে খুব ভালো কাটলো, আনন্দে কাটলো, আর মেয়েদের সঙ্গে ভালো আনন্দ করে দিন কেটে গেল। আর আজকে খেলায় মেয়েরা জিতেছে, সেই জন্য আরও একটু আনন্দ হয়েছে। আর সারা ট্রেনে, সারা বাসে তো যাওয়ার সময় গেছি, আসার সময় আর বাসে আসিনি, আসার সময় ট্রেনে এসছি, ওখান থেকে অটো করে এসছি, মানে দুটো ট্রেন, তারপর দুটো অটো, মানে ওখান থেকে দত্তপুকুর থেকে ট্রেনে শিয়ালদা থেকে মাঝেরহাট থেকে ওখান থেকে অটো, আবার ওখান থেকে নেমে অটো করে এসছি, সেই জন্য আর অতটা সমস্যা হয়নি। চলো আর ব্লগটা বেশি বড় করব না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।